মনে অনেকটা আনন্দ আর এক্সাইটমেন্ট নিয়ে আমরা কিন্তু বরাভূম স্টেশন থেকে বেরিয়ে পড়েছিলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। তো রাস্তার সৌন্দর্য তো ভীষণই সুন্দর ছিল, আমরা সেগুলো উপভোগ করতে করতে যাচ্ছিলাম। আর মনে যেহেতু আনন্দ ছিল, সব কিছুই যেন খুব সুন্দর লাগছিল। যেহেতু আমরা বর্ষাকালে এসেছিলাম, চারিদিকটা কিন্তু শুধু সবুজ আর সবুজ ছিল। আর আমাদের হোমস্টের ফটো আর ভিডিওটা যেহেতু দেখে ভীষণ ভালো লেগেছিল, তাই সামনাসামনি দেখার এক্সাইটমেন্টটা আরও বেশি ছিল। উনি বলেছিল যে এসে বেশি ভালো লাগবে। উনি বলেছিল যে এসে বেশি ভালো লাগবে। সত্যি তাই, দারুণ লাগবে। কি হলো? হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমরা কালকে রাত্রে বেরিয়ে পড়েছিলাম। আমরা এসেছি পুরুলিয়া, আর আমরা এখন আছি কুকুবুরু হোমস্টেটা। তো এইখানটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে। আমরা সবে মাত্র আসলাম, এখন এই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমাদেরকে নিয়ে এসছে এই গাড়িটা, আর এটা করেই আমরা সারাক্ষণ ঘুরবো। তো আমরা সবই আসলাম, তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিই, আর তারপরে হচ্ছে তো আমরা কোথায় কোথায় ঘুরতে যাবো সেগুলো দেখাবো। আর সবার প্রথমে এসে আমাদের রিসর্টটা কেমন সেটা একটু তোমাদের সাথে শেয়ার করবো। যে আমরা এটা কিন্তু ফেসবুকেই মানে রিল দেখে তারপরে এনাদেরকে কন্ট্যাক্ট করে বুক করেছিলাম। খুব সুন্দর, খুব সুন্দর রিসর্টটা, মানে ভীষণ সুন্দর, খুব সুন্দর সাজানো গোছানো, দারুণ লাগছে দেখতে। দেখো, আর ওখানে চলে গেছে ঘন্টু দোলনা চড়তে, দেখা যাচ্ছে কিনা জানি না, ওই যে দূরে দোলনা চড়ছে। আর এখানে এই যে ভাই আর রিমি রয়েছে, আর তো ওখানে রুম টুম দেখা দেখি হচ্ছে। এখনই আমরা চলে যাব। আমরা এখন সবাই রেডি হয়ে গেছি বেরোবো বলে ঘুরতে। আর রুমটার অবস্থা একবার দেখে নাও, ওই দেখো এখানে দেখো রুমের অবস্থা হচ্ছে এইরকম। আরে তোরা এরকম বুঝবো বলিস না। তো এই হচ্ছে আমাদের রুমের অবস্থা, আর আমরা মোটামুটি সবাই রেডি। এই যে দুটো নতুন বউ আছে আমাদের সাথে, এই যে একটা নতুন বউ, আর এই যে একটা নতুন বউ, আর এই যে আমি পুরনো বউ। এবার আমরা সবাই এখন রেডি হয়ে গেছি, একটু খাবো দাবো, বেরিয়ে পড়বো। তো চলো আমরা কোথায় কোথায় ঘুরছি সব দেখাচ্ছি। তো আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল আর হচ্ছে ডিম সিদ্ধ। ব্রেকফাস্ট আমরা তাড়াতাড়ি করে কমপ্লিট করে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। এই যে আমাদের গাড়িও রেডি, আর আমরা কে কোথায় বসবো ঠিকঠাক করে নিয়ে বসে টসে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব আমাদের ফার্স্ট যেটা রয়েছে সাইট সিন, চলো দেখে নিই। ছবি তুলবো? কি আওয়াজ! তো আমরা সবার প্রথমে এসেছি দুর্গা ওয়াটারফলসে। ওয়াটারফলসটা তো ভীষণই সুন্দর, আর আমরা একেবারে জামা কাপড় নিয়ে বেরিয়েছিলাম, যদি সেরকম স্কোপ পাই ঝর্ণাতে স্নান করার তো করে নেব বলে। তো এখানে তো কেউ করছেও না, তাই জন্য কেউ আমরা চান্স নিলাম না করার। তো নেক্সট দেখি আরেকটা আছে, সেটাতে আমরা গিয়ে করতে পারি কিনা দেখছি। তারপরে আমরা চলে গিয়েছিলাম বামনি ওয়াটারফলসে। এটা বিশাল বড় ওয়াটারফলস, আর এটা ভয়ঙ্করও বলতে পারো, কারণ এখানে কংক্রিটের টোটাল 350টা সিঁড়ি করা আছে, এবং তারপরে শুরু হচ্ছে পাথরের সিঁড়ি, যেটা থেকে অনেকটা নিচে নেমে গিয়ে তারপর সবাই ওখানে স্নান করছিল। আমি তো এই 350টা সিঁড়ি নামার পরে যেতটুকু যা ঝর্ণা দেখতে পেয়েছি সেটা দেখেই রিটার্ন করব ভেবেছিলাম। মানে আমি স্বপ্নেও ভাবিনি কখনো আরও নিচে নামবো, কিন্তু ওরা তিনজনে যখন নেমে গেছে, মানে ভাই, ঘন্টু আর ঘন্টুর বাবা, তো তখন আমাদের না নেমে আর উপায় ছিল না। তারপরে আমি আর রিমি নেমেছিলাম নিচে, আমরা দুজন মিলে। নামতে তো অতটা কষ্ট হয়নি, কিন্তু উঠতে বিশাল কষ্ট হয়েছিল। মানে আমি প্রায় 6-7 বার বসে তারপর পুরোটা উপরে উঠেছি, মানে শরীর প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিল। তো যাই হোক, নিচে নেমে যাওয়ার পর ওরা যখন স্নান করছিল সেটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল, মনেও হচ্ছিল যে আমরাও নেমে পড়ি স্নান করতে। কিন্তু ওখানে কিন্তু কোনো মহিলারাই স্নান করছিল না, সব ছেলেরাই এনজয় করছিল। ভাই আর ঘন্টু প্রথমে নেমেছিল, দেখো ওরা দুজন মিলে কত আনন্দ করছে, কেমন করছে। ছেলে তো মানে প্রচণ্ড খুশি। আর ওরা যেহেতু জামা কাপড় খুলে তারপর নেমেছিল, তো সেই জন্য ওর বাবা বসেছিল। তারপরে যখন আমরা গেলাম তখন ও আবার চেঞ্জ করে নেমে পড়লো।
তো দেখো ওরা কেমন মজা করছে, আর এখানে সবাই চিৎকার চেঁচামেচি করছে, ওরা মানে খুব আনন্দ করছে ছেলেগুলো। এটাই ওয়াটারফল। তাকাও। তো অনেকক্ষণ ধরে স্নান করার পর ওদের স্নানটা কমপ্লিট হলো, মোটামুটি প্রায় 30 মিনিটেরও বেশি ওরা স্নান করেছে। তারপর এখান থেকে উঠে ওপরে গিয়ে ওরা চেঞ্জ করলো, তারপর এখান থেকে আমরা চলে গেলাম আমাদের নেক্সট ভিউ পয়েন্টে। সেখানটা কিন্তু আরও বেশি সুন্দর ছিল, সেটা আমি আবার নেক্সট ভিডিওতে দিচ্ছি। তো তোমরা সবাই জানিও ভিডিওটা কেমন লাগলো।